নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব চাপিলা মাছের তন্দুরি চচ্চড়ি। এখানে মাছের চচ্চড়ি বানাবার জন্য হাফ কেজি চাপিলা মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে কেটে 3-4 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মাছের চচ্চড়ি বানাবার জন্য এখানে মশলা নিয়েছি ধনে, জিরে, 15-20টা গোলমরিচ, 2 গাঁট রসুন, 8-10টা কাঁচা লঙ্কা, একটা টমেটো দিয়ে মশলাটাকে বেটে নেব। এরপর মশলা বাটা হয়ে গেলে একটা পাত্রে মশলাটাকে ঢেলে নেব। এবার এখানে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, বড় চামচে 2 চামচ সরষের তেল দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে মেখে নেব। গ্যাসের উপরে একটা কড়াই চাপিয়ে দেব সরষের তেল গরম করবার জন্য। মাছের জন্য তেলটা খুব গরম হওয়া চাই, এই জন্য কড়াইটা বসিয়ে দিলাম সরষের তেল গরম হওয়ার জন্য। তেল গরম করতে দিয়ে দিলাম। এবার এখানে মশলা ঢেলে দেব, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি। এবার মশলাটাকে আবার পেঁয়াজ ও ধনে পাতার সঙ্গে মেখে নেব। এবার ধুয়ে রাখা মাছটা দিয়ে দেব। মাছের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মেখে নেব। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে মাছটাকে ছড়িয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে করে রাখবো। 5 মিনিট হাই ফ্লেমে করে রেখে তারপরে যখন মাছটাকে পাল্টিয়ে দেব, উল্টে পাল্টে দেব, তখন একদম লো ফ্লেমে করে দেব গ্যাসের ফ্লেম। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি পাল্টে দেব। আস্তে আস্তে খুন্তির সাহায্যে আমি মাছটাকে পাল্টে দেব, না হলে মাছটা ভেঙে যাবে। বন্ধুরা, এখানে তোমরা কালো ভাবটা দেখে ভেবে নিও না মাছ পুড়ে গেছে। এখানে মশলাটা একটু পুড়ে গেলে পরেই তন্দুরি মাছের টেস্টটা খুব ভালো হয়। মশলাটা একটু পোড়া পোড়া ভাব থাকলেই মাছের টেস্টটা খুব দারুণ হবে। এখানে দেখো কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। মাছটাকে পাল্টিয়ে দিয়েছি। প্রায় মাছের তন্দুরি চচ্চড়ি আমার হয়ে এসেছে। এবার আমি প্লেটে গরম গরম সার্ভ করে নেব। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবে। ভালো লাগলে একটি লাইক করে দেবে। নতুন বন্ধুরা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এবার আমি গরম গরম প্লেটে সার্ভ করে নেব। আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই বন্ধুরা।